কেন্দ্রের আপাতত সিবিআই স্বস্তি। সিবিআই নিয়ে গুয়াহাটি হাইকোর্টের রায়ের ওপর শনিবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 6ই নভেম্বর একটি মামলায় গুয়াহাটি হাইকোর্ট রায় দিয়ে বলে, তদন্ত চালানো, গ্রেফতার করা, চার্জশিট দেওয়ার কোনো অধিকার নেই সিবিআই এর। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি ইকবাল আহমেদ আনসারি ও বিচারপতি ইন্দিরা শাহের বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শনিবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের বাড়িতে শুনানি চলে। সরকার যুক্তি দেখায় গুয়াহাটি হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ না দিলে সিবিআইয়ের হাতে থাকা প্রায় 1000 মামলা তদন্ত ও 9000 শুনানি প্রক্রিয়া থমকে যাবে। শুনানির পর গুয়াহাটি হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি 6ই ডিসেম্বর। গুয়াহাটি হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও সিবিআইকে নোটিশও দিয়েছে শীর্ষ আদালত। গুয়াহাটি হাইকোর্টের রায় নিয়ে তাদের কি বক্তব্য তা জানাতে বলা হয়েছে। নরেন্দ্র মোদীর মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসার পর ফের বিজেপি তৃণমূল গোপন আঘাতের অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার উত্তর 24 পরগনার স্বরূপনগরের দলীয় জনসভায় গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অভিযোগ করেন, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করেছেন তাতে ফের স্পষ্ট হয়ে গিয়েছে গোপন আঘাত। শুক্রবারে দেগঙ্গার জনসভায় মনমোহন অপেক্ষা মোদীকেই কার্যত বেশি বিপজ্জনক আখ্যা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তৃণমূল বিজেপি আঘাতের অভিযোগ তুলে তিনি দাবি করেন, লোকসভা ভোটের পরে ফের একজোট হয়ে যাবে তৃণমূল ও বিজেপি। এদিন ফের একই অভিযোগে সরব হন বুদ্ধদেব। গত মাসে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশন করেন প্রকাশ কারাটরা। অকংগ্রেসি অবিজেপি শক্তিগুলিকে একই মঞ্চে হাজির করে তৃতীয় ফ্রন্টের প্রাথমিক প্রস্তুতির উদ্যোগ নেয় বামেরা, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। কিন্তু কারাট, মোলায়েম, নীতিশদের মুখ থেকে তৃতীয় ফ্রন্ট গঠনের কোনো কথা সেদিন শোনা যায়নি। জোট হলে তা ভোটের আগে হবে না পরে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী শনিবার লখনৌয়ে সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন, 2014 লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি একাই লড়বে, কংগ্রেস বা বিজেপি কারো হাত ধরবে না। শুক্রবারই উত্তরপ্রদেশে গিয়ে এসপি এবং বিএসপিকে একযোগে আক্রমণ করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এদিন বিজেপির বিরুদ্ধে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ তুলে পাল্টা সরব হন মায়াবতী। অখিলেশ সরকারের বিরুদ্ধেও এদিন সুর চড়ান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার দাবি, রাজ্য জুড়ে জঙ্গল রাজ চলছে। দলীয় নেত্রীর অভিযোগ, সমাজবাদী পার্টি এবং বিজেপির মধ্যে আঁতাত হয়েছে। বিএসপি প্রধান আশাবাদী, 2014 লোকসভা নির্বাচনে একা লড়েই উত্তরপ্রদেশের সবথেকে বেশি আসন পাবেন তারাই। 199 কেজি গোলাপের পাপড়ি 2 লক্ষ টাকা, 20 মিনিটের জন্য 3টি এয়ারক্রাফট ভাড়া 7.5 লাখ, সঙ্গী সহ ব্রায়ান লারাকে বিমানে ক্যারিবিয়ান থেকে এক্সিকিউটিভ ক্লাসে উড়িয়ে আনা 5 লাখ। উৎসব শেষ হয়েছে পানসে মেজাজে। 5 দিনের খেল 3 দিনেই খতম। ভেস্তে গেছে কত ভাবনা। হাহুতাশের মধ্যেই সিএবি এখন ব্যস্ত ক্ষয়ক্ষতির হিসেব নিকেশে। তৃতীয় দিনেই ম্যাচে অপ্রত্যাশিত জবনিকা নামায় মাটি হয়েছে শেষ দুদিনের যাবতীয় আয়োজন। চতুর্থ দিন লারাকে ইডেনে হাজির করানোর পরিকল্পনা ছিল। স্টিভ ওর ফ্লাইট বুকিংও দুবাই থেকে কলকাতার বদলে মুম্বাই করা হয়েছে শেষ মুহূর্তে। স্টিভ লারাদের মাঠে নামিয়ে সচিনকে গার্ড অফ অনার মাঠেই মারা গেছে। উড়ে গেছে অমিতাভ শাহরুখদের ইডেনে হাজির করানোর পরিকল্পনা। ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমাতে ভেন্ডারদের সঙ্গে ফের আলোচনায় বসছে সিএবি। প্রাথমিক অনুমান, 2 দিন আগে ম্যাচ শেষ হওয়ায় অন্তত 30 লাখ টাকা ক্ষতির মুখে পড়ছে সংস্থা।